কি ব্যাপার হাফিজুল, এত টেনশন কিসের? আরে ভাই বলিস না, বাসায় বাজার করা একটা টাকাও নাই, কি যে করি। আরে বেটা, দেশের যে পরিস্থিতি, তুই আছো তোর বাসার টেনশন নিয়ে। কে ভাই, দেশের কি হয়েছে? নতুন সরকার কি আবার পালাইছে নাকি? দেখ বন্ধু, সরকার না, দেশে পুরো বন্যার হাহাকার। কি বলস? তাহলে তো এটা নিয়ে একটা কিছু ব্যবস্থা করার দরকার। তাহলে চল বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটা উদ্যোগ নিয়ে আমরা সাহায্য তোলার ব্যবস্থা করি। ঠিক আছে, তাহলে চল, বাসায় বাজার পরেও করা যাবে, এখন তাহলে ওই কাজটাই আগে করি। চল। এই লোকগুলার কাছ থেকে সাহায্য চাই, দেখি দেয় নাকি। ভাই, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আসেন কিছু সাহায্য করি। নেন ভাইয়া। যাক, এখান থেকে চলে যাই। ভাই দাঁড়ান, কিছু সাহায্য করে যান। অনলাইনে এসব কি দেখতেছি, সব জায়গায় বন্যা। ভাই, বন্যায় অসহায় মানুষদের জন্য কিছু সাহায্য করেন। কি লেখা আছে দেখি তো। বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াই, সকলে সাহায্য করুন। ও আচ্ছা আচ্ছা, এটা কি সত্যি করতেছেন নাকি এটা বুয়াবাজি করতেছেন, নাকি আপনার টাকা পয়সা ওঠায় আপনারা নিজের আত্মসাৎ করবেন? না ভাই, আমরা সত্যি বন্যায় অসহায় মানুষদের জন্য কাজ করতেছি এবং কি তাদের সাহায্য করার চেষ্টা করতেছি। আর আমাদের দেখে মনে হয় আমরা কোনো খারাপ কাজের জন্য আসছি। ঠিক আছে, আপনারা ভালো একটা কাজ করতেছেন এবং ভালো একটা উদ্যোগও নিচ্ছেন, তো টাকাটা আপনারা ওইখানে দিয়েন। যাক, লোকগুলো কিছু টাকা দিয়ে দিই, আমারও তো মন চায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আপনাদের এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, যান তাহলে, ভালো থাকবেন। তাড়াতাড়ি যেতে হবে, অফিসে লেট হয়ে যাচ্ছে। আরে এরা আবার কারা রাস্তায় হাতে বক্স নিয়ে বসে আছে? আচ্ছা, আপনারা কি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য তুলতে আসছেন? হ্যাঁ ভাই, আমরা বন্যায় অসহায় মানুষদের জন্য সাহায্য তুলতেছি, আপনি কি কিছু সাহায্য দিবেন? হ্যাঁ ভাই, ভালো একটা উদ্যোগ নিছেন, ঠিক আছে আমি দিতেছি। আপনারা ওইটা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দিয়ে দিন। ভাই আপনাকে ধন্যবাদ। আপনার মতো সবাই যদি ইচ্ছা করে সাহায্য করতো তাহলে আর আমাদের চাইতে হইতো না। ভাই, এই দুনিয়াতে কেউ কাউকে বিশ্বাস করে না, খারাপ মানুষের অভাব নাই এই দুনিয়াতে ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার আশেপাশে কেউ পরিচিত থাকলে তাদেরকে বললেন যে তারা যেন অসহায় মানুষদের সাহায্য করে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনাদের কথা মতো আমি কাজ করব। আচ্ছা ভাই, ভালো থাকবেন। চল সামনে যাই, সামনে যাই আরো কিছু টাকা তুলি। ঠিক আছে। এই রিস্কালাম আমাদের কাছে যাই, দেখি কিছু দেয় নাকি। মামা, বন্যায় অসহায় মানুষদের জন্য আমরা সাহায্য তুলতে আসছি, আপনারা কিছু সাহায্য করবেন? মামা, আপনি কিছু দেন। ধন্যবাদ। চল। মামা ভালো থাকবেন, আসি। আরে রেস্টুরেন্টের বাবুসি দেখি সাহায্য করার জন্য টাকা দিচ্ছে, নিয়ে নেই। দেখি তো কয় টাকা হইছে। ঠিক আছে, দেখ। বহুত টাকা হইতো হইছে রে মামা, আজকে তো পকেট গরম হয়ে যাবো গা। 500, 1000 ভিতরে দিয়ে আরো নোট আছে, দেখি বাই করি। কি রে, বহুত টাকাই তো হয়েছে। আমিও হেল্প করি টাকা গোনার জন্য। ভাঙতি টাকাগুলো বাই করি। বাবা, টোটালে তো 5-6 হাজার টাকা হইব রে। ভালোই তো হইছে রে, 5,000 টাকা হইছে। তোর 2,000, আমার 3,000। মানে এই টাকাটা আমরা অসহায় লোকদের জন্য তুলছি না? দূর বেটা, ওই জায়গায় কে যাইবে এই কটা টাকা নিয়ে? মাত্র 5,000 টাকা নিয়ে, এটা তো আমাদের জন্য তুলছি। দূর বেটা, তুই না বললি অসহায় লোকদের জন্য টাকাটা তুলবি? টাকাটা এখন কইতেছস তুই নিবি, আমি নেবো, বুঝলাম না তোর ব্যাপারটা। দূর বেটা, তোরে বলি নাই? তোর চেহারা দেখে মনে হয় তুই দান্দাবাজ, তার জন্যই তোকে বলি নাই। আর বললে তোর রিয়েকশনটা থাকতো না। আমি বলি নাই দেখেই তোর রিয়েকশনটা ছিল। কি বললি, আমি ধান্দাবাজ? তাহলে 2500 টাকা দে, সমান সমান ভাগ হবে, 1 টাকা কম হবে না। আরে ওনারা কিসের ভাগাভাগি করতেছে? না না, আমার আইডিয়া ছিল, আমি তোকে 2,000 টাকা দিব, এর বেশি দিব না কথা বাড়ালেও। তোর সাথে কিন্তু আমার মারামারি হয়ে যাবে এই টাকা নিয়ে। আরে ভাই, আপনারা এখানে কি নিয়ে ঝগড়া করতেছেন? আরে এই লোকটা কে? কি হয়েছে বলেন না কেন? আর এগুলো কিসের টাকা? ভাই, আমরা অসহায় মানুষদের জন্য টাকা তুলতেছিলাম, আপনি যদি পারেন কিছু সাহায্য করে। অসহায় মানুষের জন্য টাকা উঠাচ্ছেন? চুপ থাকেন, আপনারা তো নিজের জন্য টাকা উঠেছেন, আমি তো নিজের কানে শুনলাম। না ভাই, আপনি ভুল ভাবতেছেন, আসলে আমরা কিছু কেনাকাটা করবো তো ওই টাকার হিসাব করতেছিলাম। তাই না? টাকাগুলো দেখি। আরে টাকাগুলো তো উনি নিয়ে নিল। এই করার টাকা নিয়ে আপনি কি কিনবেন? আবার ভাগাভাগি শুরু করছেন। এখানে কত টাকা? 5,000 টাকাই। আমি তো শুনলাম এই ছেলেকে আপনি 2,000 টাকা দিতে চাইছেন, এই ছেলে আপনাদেরকে 2500 টাকা চাইছে। এই বিষয়টা নিয়ে আপনারা দুজন ঝগড়া করতেছিলেন, আর এখন আপনারা বলতেছেন কেনাকাটা করবেন। দেখেন ভাই, আপনি ভুল ভাবতেছেন। চুপ থাকেন, আর একটা মিথ্যা তো বলবেন না আপনারা। আপনাদের মতো মানুষের জন্য দেশের এই পরিস্থিতি, মানুষ এখানে বিপদে পড়ছে, আপনারা তাদের বিপদ নিয়ে খেলা করতেছেন। কি বলবো, আপনাদের কি বিবেক নেই, মনুষ্যত্ব নেই? আপনারা তাদের পাশে গিয়ে না দাঁড়াতে পারেন, কিন্তু তাদের জন্য মিথ্যা তো বলে এভাবে টাকা উঠায় নিজেরা ভাগাভাগি করার চেষ্টা করতেছেন। এটা একদমই আপনাদের উচিত না। আপনাদের মতো মানুষকে মাফ করলে হবে না। আপনাদেরকে আমি এখনই ফোন দিয়ে থানায় ধরে দিচ্ছি, দাঁড়ান। ভাই ভাই, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এরকম কাজ আর কোনোদিনও করবো না আমরা।
ভাই ও ঠিকই বলছে, এবারের মতো আমাদেরকে মাফ করে দেন, আমরা আর এই ধরনের কাজ জীবনে করব না। ঠিক আছে, এবারের মতো আপনাদেরকে মাফ করে দিলাম। এই নেন টাকাগুলো, টাকা নিয়ে ভাগাভাগি করবেন না। বিএনএস যাবেন উত্তরা 7 নম্বর সেক্টরে, ওইখানে স্টুডেন্টরা থাকে, ওদেরকে টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই, টাকাটা আপনি নিয়ে গেলে ভালো হইতো। না, আপনারা পরিশ্রম করছেন, তারা আপনাদের দেখলে সম্মান করবে, আর আপনাদের প্রতি আমরা এখন বিশ্বাস আছে, আপনারা ওরকম ভুল আর করবেন না কখনো। তো এখানে দাঁড়ায় না থাকে, এখনই ওদের কাছে যান। আসি ভাই আমি। ঠিক আছে ভাই, যান তাহলে। বন্ধুরা, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হয়েছে, তো এই সুযোগটা কাজে লাগে। কিছু সিন্ডিকেট মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য টাকা উঠাবে, তো আপনারা টাকাটা দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে টাকাটা দিবেন, কারণ আপনাদের এই সহযোগিতার 10 টাকা তাদের কাছে লাখ টাকার সমান। আর ভিডিওটা দেখে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন, অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে।